হ্যালো এভরিওয়ান, বিশ্বকর্মা পুজোর ভ্লগটা পোস্ট করতে আমার আবারও দেরি হয়ে গেল। তো যাই হোক, বিশ্বকর্মা পুজোর দিনকে কী করা হয়েছিল সেগুলো সমস্ত কিছুটা আমি শেয়ার করব। তো প্রথমেই তো আমি আগের দিনকে দুটো গাড়ি ধুয়ে রেখেছিলাম, আর বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদের এই গাড়িটা আর সাথে হচ্ছে ওই লাল স্কুটিটা ওটাও ধুতে এসেছিলাম। তো এই যে অনেকক্ষণ ধরে ঘষা মাজা করার পর ভালো করে জল দিয়ে ধোয়ার পরে গাড়িটা ঠিক এই রকম চকচক চকচক করছিল, সাথে ওয়েদারটা ছিল একটু মেঘলা মেঘলা। তো সেরকম কষ্ট হয়নি, যেহেতু রোদ ছিল না তাই বেশি গরমও করেনি, কিন্তু ধুতে গিয়ে তো একদম অবস্থা খারাপই হয়ে গেছিলো। যাই হোক, সমস্ত কিছু এখানে কমপ্লিট করার পরে এই যে আমি এখানে তালা দিয়ে গ্যারেজে এবার যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে তারপরে চান টান করে রেডি হয়েছিলাম, এই ড্রেসটা পরেছিলাম কিন্তু আমার ভিডিও নেওয়া হয়নি। তারপরেতে বাবা বললো যে পুরোহিত চলে এসছে, তো আমি তাড়াতাড়ি করে সমস্ত জিনিসটা গুছিয়ে নিলাম। গুছিয়ে গ্যারেজে এসে সমস্তটা থালাতে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো এই যে এখানে পুরোহিত রয়েছে, এবারে পুজোটা শুরু হবে। তো প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 11:30 মতন বাজছিল যখন পুজো শুরু হয়। তো এই যে এখানে সমস্ত কিছুটা আমি জোগাড় করে দিয়েছি, যা যা দরকার ছিল। নারকেলটা বাদে বাদবাকি সবই ছিল। তারপর গাড়ির পুজোটাও শেষ করে তারপরে দুটো স্কুটি ছিল, সেই দুটো পুজো করা হবে। তো এখানে প্রায় পুজোটা শেষের দিকে, গাড়ির পুজোটা এখানে শেষের দিকে। সমস্ত কিছুটা খুব ভালোভাবে হয়েছিল ওই দিনকে, তো কোনো প্রবলেম হয়নি। তো কোনো সেরকম গরম, পরে অনেকটা রোদ দিয়ে দিয়েছিলো যদিও, তখন খুবই গরম করছিল, কিন্তু তারপর আর সেরকম কিছু হয়নি। তো এই যে এখানে প্রথমে লাল স্কুটিটা পুজো হচ্ছে, কারণ এটাই হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ফার্স্ট গাড়ি যেটা কেনা হয়েছিল, যেটা বাবা কিনেছিল। আর তারপরে কেনা হয়েছিল হচ্ছে আমাদের এই 4 চাকাটা, তারপরে হয়েছিল দাদারই স্কুটিটা। তো যে এবার এখানে দাদার স্কুটিটাও পুজো করা হচ্ছে। সমস্ত কিছুটা আমি একদম ঝাঁট চকচকে করে তিনটে গাড়ি, সাথে আমার সাইকেলটাও আছে। সাইকেলটাকে আর এখানে আমি ভিডিওতে নিইনি, বেচারা এখন অনেক পুরনো হয়ে গেছে, তো তাই ও বাড়িতেই আছে। তো এখানে সমস্ত গাড়িগুলো একদম ঝাঁ চকচকে করে পরিষ্কার করে দিয়েছিলাম, যাতে একদম সুন্দর লাগে দেখতে। সাথে এখানে পুজোও কমপ্লিট, আমার এখানে মালা পরানো কমপ্লিট গাড়িটাকে। তো এবারে এখানে সমস্ত কিছু কমপ্লিট করে চললাম হচ্ছে বাড়ি। এবার এখান থেকে বেরিয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ কী বীভৎস রোদ দিয়েছে। যখন গাড়িটা ধুতে এসেছিলাম তখন একদমই রোদ ছিল না, তখন খুবই কম রোদ ছিল, সাথে মেঘলা ওয়েদার ছিল, হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল যেন এই বুঝি বৃষ্টি নামলো। বাড়ি এসে খেয়ে দিয়ে রেস্ট করে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম হচ্ছে আমি ঘুরতে। তো এই যে সন্ধ্যাবেলায় ওয়েদারটা আরও সুন্দর ছিল, হাওয়া দিচ্ছিল, তো বেশ ভালো লাগছিলো সন্ধ্যাবেলায় ঘুরতে বেরোতে। সাথে অনেকগুলো ঠাকুরও দেখতে পেয়েছি। এর আগে যে ঠাকুরগুলো দেখেছি সেগুলোর প্যান্ডেলগুলো এত সুন্দর করেছিল, কি প্যান্ডেলই দেখছিলাম, যে কারণে আমার ভিডিও করার কথা মাথাতেই ছিল না। অনেক পরে মনে পড়লো যে হ্যাঁ, আমাকে তো ভিডিও করতে হবে। তারপর আমি ক্যামেরাটা অন করলাম, ততক্ষণকে ভালো প্যান্ডেলগুলো সব পেরিয়ে গেছে। আর এই যে ফুলঝড়ের প্যান্ডেল তৈরি হচ্ছে। তো এরপরে যেতে যেতে এখানে এইটা দেখলাম, এই প্যান্ডেলটা যেটা করেছে বিশ্বকর্মা পুজোর, খুব সুন্দর লাগছিল। চারিদিকে অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর লাইটিং ছিল, অনেকগুলো অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর ভালো ভালো ঠাকুরগুলো করেছিল, কিন্তু আমি একটাও ভিডিও নিতে পারিনি। তো রাস্তায় যেতে যেতে যে কটা দেখতে পেয়েছি ফেরার পথে, সেগুলোই আমি করেছি ভিডিও। আর খুব সুন্দর লাগছিল, একদম পুজো পুজো ওয়েদার, হেভি একদম যাকে বলে। যাই হোক, এই করতে করতে তারপর যখন আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম বিধাননগর ক্রস করে, তো তখন আমার একটা জায়গা দেখলাম যে এত সুন্দর করেছে প্যান্ডেলটা। এই যে এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল দেখতে। জানি না এটা কোন পুজোর প্যান্ডেল, বিশ্বকর্মা পুজো না অন্য কোনো পুজো, যাই হোক খুব সুন্দর লাগছিল। অ্যালস্ট্রম দিয়ে আসার সময় এই প্ল্যান্টার, এই লাইটিংটা আমার খুব ভালো লাগছিলো, তো এটার আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম।